আপনারা অনেকেই প্রেসিডেন্ট জিয়া রহমানকে দেখেছেন, অনেকেই দেখেন নাই। আমরা খুব অল্প বয়সে প্রেসিডেন্ট জিয়া যখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, তার এই খাল খনন কর্মসূচির যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার অংশ হিসাবে তার নেতৃত্বে খাল খনন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছিলাম বলেই পরবর্তীতে রাজনৈতিক জীবনে তার রাজনৈতিক মতাদর্শ, তার রাজনৈতিক দর্শনকে আঁকড়ে ধরে রেখেই ছাত্র রাজনীতি করেছে। প্রেসিডেন্ট জিয়া 1977 সালে এই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং 77, 78, 79, 80 এই যে 3.5-4 বছর তিনি এই কর্মসূচিটাকে বাংলাদেশের শুধু রাজনীতিতে নয়, সাধারণ মানুষের কাছে খুব জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিল। এবং এই খাল খনন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ কি উপকার পাচ্ছেন, কি উপকার পাবেন, এটা দৃশ্যমান ছিল। একটা পরিবার আত্মনির্ভরশীল হওয়া, একটা ব্যক্তি আত্মনির্ভরশীল হওয়া, একটা দেশ প্রকারান্তে স্বনির্ভর হওয়া, একটা সামাজিক বিপ্লব, সামাজিক আন্দোলন তিনি তৈরি করেছিলেন খাল খনন কর্মসূচির মাধ্যমে। খাল খনন কর্মসূচি তিনি নিজে উপস্থিত থেকে করেছেন এবং সে সময় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন কর্মসূচি ছিল বাংলাদেশের 2-3টা কর্মসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনবান্ধব এবং জনপ্রিয়। তিনি নিজে কোদাল হাতে খাল খনন নিজে করেছেন, সবাইকে উদ্বুদ্ধ করেছেন এবং এই যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন কর্মসূচিটা, তখন এই যে টেন্ডার দেওয়া অথবা এই যে এখন যে আপনারা দেখছেন যে ব্যাকো মেশিন বা এক্সকাভেটরের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে মাটি উত্তোলন করা, তখন কি এই ধরনের মেশিন আমরা কখনো দেখিও নাই, শুনিও নাই। লেবার ওয়ার্ক ছিল, আর নাহলে সম্পূর্ণভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। আমরা তখন স্কুলে পড়তাম, স্কুল কলেজের শিক্ষার্থীরা, শিক্ষকরা, রাজনীতিবিদরা, সামাজিক আন্দোলনে যারা নেতৃত্ব দিতেন, কাজ করতেন, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সবাই মিলে একযোগে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল এবং এটার রেজাল্ট খুব দৃশ্যমান ছিল। তা আমরা তখন প্রেসিডেন্ট জি আসলেন, হেলিকপ্টার করে নামলেন, স্কুল থেকে সবাই চলে গেলাম যে প্রেসিডেন্ট আসবেন, রাষ্ট্রপতি আসবেন। রাষ্ট্রপতি খাল খনন করবেন এটা আমরা কোনোদিন বিশ্বাস করতে পারিনি। নিজেরা এতটুকু আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম। এবং ওই যে প্রেসিডেন্ট একদিন খাল খনন কর্মসূচি করেই চলে গিয়েছেন, এরপর তিনি আবার খোঁজ রাখতেন ডিসি সাহেবকে, এসপি সাহেবকে, ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতেন। এটা আমরা অনুভব করেছি। পরবর্তীতে আরো বেশি আমরা বুঝেছি যে না, তাহলে এত বড় খাল 5 কিলোমিটার, 6 কিলোমিটার, 7 কিলোমিটার কিভাবে কন্টিনিউ এটা ওয়ার্কের মধ্যে ছিল। প্রতি বৃহস্পতিবার আমরা স্কুল থেকে চলে যেতাম শিক্ষকদের সাথে। এক একদিন এক এক স্কুল, এক এক সহযোগী অঙ্গ অথবা রাজনৈতিক কর্মীরা এভাবে চলে আসতেন। তখন তো আমাদের ওই বয়সে রাজনীতি করার সুযোগ ছিল না। প্রেসিডেন্ট জিয়া 1981 সালে ইন্তেকাল করেন, কিন্তু এই খাল খনন কর্মসূচিটা ওই যে শুরু হয়েছিল, তারপর থেকে এটা সাধারণ মানুষের কাছে এত চাহিদা ছিল যে যখন যে গভর্নমেন্টে আসতো, মানুষের স্লোগান ছিল, মানুষের কথা ছিল, বক্তব্য ছিল
যে খাল খনন কর্মসূচি হচ্ছে না কেন। না হওয়ার কারণে আজকে এই যে দেখেন খালের মধ্যে যে পলি জমে আছে, না হতে হতে খালের মধ্যে যে দখল দারিদ্র গড়ে উঠেছে, খাল বদ্ধ করে মাটির বাঁধ দিয়ে সেখানে মাছের চাষ হচ্ছে, সেখানে দোকানপাট গড়ে উঠতেছে, সেখানে বাড়িঘর গড়ে উঠতেছে। আজকে এখানে আমি শুনলাম যে সরকারি স্থাপনা সেখানে গড়ে উঠেছে। তাহলে খালের জায়গা এটা জনগণের জায়গা, একটা ডিপার্টমেন্ট সেটা নিয়ন্ত্রণ করে, এবং এই খালের জায়গা যদি নিতে হয় ডিসির পারমিশন ছাড়া কাগজে কলমে কারণ নেওয়ার কোনো ক্ষমতা নাই, কোনো ডিপার্টমেন্টও পারবে না। কিন্তু এদেশে তাও হয়েছে। তাহলে এখন খাল 7 কিলোমিটার আজকে টেন্ডার হলো, যদি সেই খাল দখল হয়ে যায় অবশ্যই তো সরকারের করণীয় আছে। খাল টেন্ডারও হয়েছে, খনন হবে এবং কাজের ধারাবাহিকতায় খাল উদ্ধার হবে ইনশাল্লাহ। খাল খননের সুবিধা কি? এই যে ধরেন 1.5 কোটি টাকা এখানে খাল খনন কর্মসূচিতে লাগবে, তাহলে এই 1.5 কোটি টাকার দিয়ে একদিকে টেন্ডার প্রক্রিয়া হবে 50 to 60%, আর 40% হবে লেবার ওয়ার্ক অথবা কন্ট্রাক্টের ভিত্তিতে ম্যানুয়ালি। তাহলে একটা কর্মসংস্থানের সৃষ্টি হলো, গ্রামীণ অর্থনীতিটা চাঙ্গা হলো, গ্রামে টাকা আসলো না। আলমডাঙ্গার এই ইউনিয়নের নাম কি? বেলগাছি।